যাই শূন্যে ওড়া ছন্দে মেতে। ছন্দে মেতে। হেলি, না পেলাম না। কোথায় গেল মেয়েটা? নার্স বলল ব্লাড আনতে গেছে। অপারেশনের সময় হয়েছে? প্রায়। ব্লাড না পেলে? আরে ব্লাড আছে। আছে মানে? তাহলেও গেল কেন? আরে এসব প্রাইভেট ক্লিনিকের লোকজন প্রথমে বলে ব্লাড নেই, তারপর যখন মানুষ জোগাড় করতে পারে না তখন ব্লাডটা বের করে দেয়। এমন করে কেন? শেষ মুহূর্তে বেশি টাকা কাটবে সেই জন্য। তো লোভ কেন মানুষের? আর এগুলো হচ্ছে কষায় কষায়। তোমাকে দুর্বল লাগছে? জানি না। জীবনে প্রথম ব্লাড দিলে তো এরকম লাগবে। আমার দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, তাই লাগছে না। সুভাষ, আমার খুব অস্থির লাগছে রে। তুমি তো দুশ্চিন্তা করছো কেন দিদি? উনি ঠিক হবেন তো? 100 বার। এসো। শুনুন, আপনাকে এখানে সাইন করতে হবে। সাইন? কি জন্য সাইন? অপারেশনের সময় রোগীর মৃত্যু হতে পারে, সেই দায় দায়িত্ব তো আমরা নিতে পারবো না, সেই জন্যই আপনাকে সাইন করতে হবে। মৃত্যু? কিছু না, সাইন করো। দিদি, বলো, তুমি মাসি চিঠি কেন গোপনে গোপনে পড়তে? দেখ,
তুই রমনা মাসিকে খুব পছন্দ করিস, কিন্তু সবাই তো আর তোর মতো পছন্দ করে না। তার কথাবার্তা, চালচলন অনেকেই সন্দেহের চোখে দেখতো, আমি কিন্তু তা দেখতাম না। কিন্তু তারপরেও মনের ভিতরে কোথায় যেন একটু খসখস করতো। আমার মেয়েটা, ছোট্ট একটা মেয়ে, এত বড় একটা ঝড় গেল তার উপর দিয়ে। এ সময় কে তার সাথে যোগাযোগ করছে, কেন যোগাযোগ করছে, কি বলছে, এসব কথা আমার জানা খুব জরুরি ছিল। সেই জন্যে আমি রমনা মাসির চিঠিগুলো খুলে পড়তাম। মাসির চিঠি পড়ে তুমি কি বুঝলে? বুঝলাম তিনি একজন সাধারণ মাসির মতো তোমাকে অত্যন্ত স্নেহ করেন, এবং তুমি যাতে জীবনে মানুষ হতে পারো সেইভাবে তোমাকে গড়ে তোলার জন্য আধুনিক এবং বুদ্ধিদীপ্ত পরামর্শ দিতেন। তাই বলো, এখন আর তোমার খচখচ করে না? এখন তো তোর চিঠি আমি দিলেও পড়ি না, কিন্তু আমি একটা জিনিস তোকে বলি, আমি চাই তুই সারা জীবন রমনা মাসির সাথে যোগাযোগ রাখবি, কারণ তিনি সবসময় ঠিক কথাটাই লিখেন। কি রে মা, আজ তোর পরীক্ষা শেষ, আবার কি পড়তে বসলি? পড়ছি না তো বাবা, লিখছি। ওটা তো আরো কঠিন কাজ, শুয়ে পড় না। মারে, তোর শরীরটা তো ভালো না, আর খাওয়া দাওয়া করলি না, এটা কালকে লিখিস। আহা বাবা, আমি তো বইয়ের কিছু লিখছি না, তাহলে? চিঠি লিখছি। রমলা সেনকে? কালকে লিখলে হতো না? বারে, কালকে তো চলে যাচ্ছি, কালকে কখন লিখবো? তার চেয়ে বরং এখন লিখে রাখি, যাওয়ার পথে পোস্ট অফিসে দিয়ে আসবো। আচ্ছা, ভেবেছিলাম আমি রমলা সেনকে চিঠি দেবো, ধন্যবাদ জানাবো, তো তুই লিখছিস, ভালোই হলো। কেন, তুমিও আলাদাভাবে ধন্যবাদ দিয়ে একটা চিঠি লিখো। না রে মা, আমি লিখবো না, তোর মা আবার কি না কি ভাবে। এতগুলো লোক, এদের কারো কি বি নেগেটিভ রক্ত নেই? কোথায় পাবো, কোথায় পাবো আমি এখন রক্ত? বাবার অপারেশন যে কিভাবে হবে আমি কিছুই বুঝতে পারছি না। আমার মাথায় আসলে কিছুই ঢুকছে না, কিভাবে হবে বাবার অপারেশন, কিছুই বুঝতে পারছি না, কিছুই না। কি ব্যাপার, আপনি এখানে? সইটা করে দেন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। সুভাষ কই? উনিও তো আপনাকে খুঁজছেন। ওই তো উনি এসে গেছেন। দিদি, তুমি এখানে, আর সারা ক্লিনিকে আমি তোমাকে খুঁজে মরছি। ওহো দিদি, একটা ছোট্ট বিষয়কে তুমি বড় জটিল করে ভাবছো। পৃথিবীতে এমন যত অপারেশন হয় সবখানে সবাইকে এমন একটা সাইন করতেই হয়। আমি পারবো না, আমি পারবো না। দিদি, দিদি, একটা
একটা সাধারণ নিয়ম। নিয়ম? এ তো মৃত্যুর পরোয়ানা। ওনার কিছু হলে ক্লিনিক দেয় না, হাসপাতাল ক্লিনিক এরকম কথা বলবে কেন? ওরা রোগীকে বাঁচাবে না, মেরে ফেলবে। দিদি, ডাক্তাররা তো চেষ্টা করছে। বাঁচা মরার বিষয়টা তো বুঝে, তোমরা যাকে ভগবান বলো উনি দেখেন। না, আমি সই করবো না। সই না করলে আমরা অপারেশন করতে পারবো না তো। শুনলে কথা? বাচ্চাদের মতো কেন করছো দিদি? সই করলে জামাইবাবু বাঁচবে, আর যদি সই না করো তাহলে জামাইবাবু মরবে। খবরদার, খবরদারও কথা বলবি না। উনি কেন মরবেন? কেন মরবেন? হ্যাঁ, না 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 না, মরবে না, মরবে না। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, ধরো আমি তোমাদের সেই ভগবান, যে জামাইবাবু মরবে না। নিজেকে ভগবান বলবি না। ভগবান হতে এসেছে। উফ দিদি, আমি কি করে তোমাকে বোঝাই বলো তো? বোঝাতে হবে না, আমি সই করছি। তুই যদি ভগবান হতিস, আর ভগবানকে পাওয়া যদি এত সহজ হতো, উনি ছেড়ে না ওঠা পর্যন্ত আমি কিছুতেই ভগবানকে ছাড়তাম না। মা, তুমি যে কি বলো না, তোমার কোনো কথা ঠিক নেই। এই বুড়ি করবে চুরি? কেন? বুড়ি চুরি করতে পারে না? আরে চুরি হলো স্বভাবের বিষয়, বয়সের বিষয় না। তুমি কি করে জানো যে ওই মহিলা চোর? তা জানি না, কিন্তু চুরি করতে পারে না। আমাদের ঘরে যে পরিমাণ গয়নাকাটি আছে, এগুলো যদি ও চুরি করে নিয়ে চলে যায়। ওফ মা, আচ্ছা ঠিক আছে, তুমি বের হও, তারপরে আমি ভেতরের ঘরে তালা দিয়ে বের হব। চুরি স্বভাব থাকলে ওই তালা ভেঙে চুরি করতে পারে। তো তারা কিসের? তুই কোথায় যাবি? আমি একটু বাইরে যাব, বেড়াবো, আমার আর বাড়িতে ভালো লাগছে না। তাহলে আমি বাজার করে আসি, তারপর তুই যাস। তুমি বাজার করতে 4 ঘন্টা লাগাবে, আমি ততক্ষণ বাড়িতে থাকতে পারবো না। আচ্ছা তাহলে নে, তুই বাজারে যা, তোর ঘোরাও হবে, বাজারও করা হবে। আচ্ছা ঠিক আছে, বলো কি কি আনতে হবে? ডাল আনিস, আলু আনিস, কিছু শাকসবজি, আর সাথে কিছু শুটকি নিয়ে আসিস। শুটকি? শুটকির বাজারে আমি ঢুকতে পারবো না, কেন? গন্ধ লাগে, তুমি পরে নিয়ে এসো। রান্না করে তো খেতেই পারিস। উফ মা, আমি তাহলে যেতে পারবো না কিন্তু। তাহলে তো যাওয়া দরকার নেই, দে আমি যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তুমি বের হয়ে যাওয়ার পরে আমি ঘরে তালা দিয়ে বের হয়ে যাব। যদি তখন বুড়িটা কিছু নিয়ে যায়, আমার কিন্তু কোনো দোষ নেই। তার আর দরকার নেই, নে বাকি বাজারগুলো নিয়ে আয়, আমি শুটকি পরে নিয়ে আসবো। দিদি, আপনি কি ব্লাড পেয়েছেন? এভাবে কেউ ব্লাড খুঁজে? আচ্ছা, আপনাকে বুদ্ধি দিয়েছে কে ব্লাড খোঁজার? তাহলে কি করব দাদা? আচ্ছা, আপনি সন্ধানী, রেড ক্রিসেন্ট এগুলো থেকে খোঁজ নিয়েছেন? অথবা ব্লাড ব্যাংক? আগে না, হসপিটাল তো আমাকে ওগুলো ঠিকানা দেয়নি।
আচ্ছা আচ্ছা। তা দিবে কেন? এখানে তো ফ্রি রক্ত পাওয়া যায়। ওরা তো সত্যি ধান্দাবাজ, জানেন না আপনি? ও আচ্ছা, আপনার বাবার অপারেশন তো এই হসপিটালে ডক্টর খানের আন্ডারে হচ্ছে, তাই না? আগে দিদি, আপনি আপনার বাবার কাছে চলে যান, আমরা সব জায়গায় খোঁজ করছি। বি নেগেটিভ রক্ত এত রেয়ার কিছু না, আপনি যান, আমরা ব্যবস্থা করছি। দিদি, আপনার নামটা? দীপা। বাবার নাম? অমরনাথ মুখোপাধ্যায়, ওয়ার্ড নাম্বার 23। ও আচ্ছা আচ্ছা, অমরনাথ মুখোপাধ্যায়। আচ্ছা দিদি, আপনি যান, আমরা দেখছি। আপনি যান। দাদা একটু তাড়াতাড়ি পাঠাবেন। আপনি নিশ্চিন্ত থাকেন, আমরা ব্যবস্থা করছি। সত্যি সত্যি পাঠাবেন তো? হ্যাঁ, আপনি তো আমাদেরকে বিশ্বাসই করছেন না। না মানে ইদানিক এখন আর কারোর উপর বিশ্বাস হয় না। দিদি কিছু বললেন? আগে না, ঠিক আছে। অমরনাথ, তুমি কেমন আছো? তুমি কেমন আছো বলো না। আমাকে একলা মেলে কোথায় চলে গিয়েছিলে? বদমাইশ ডাক্তাররা তোমার কাছে আমাকে যেতে দেয়নি, কিছুতেই যেতে দেয়নি। দীপা কোথায়? দীপা আসছে। সবাই এত দূরে দূরে কেন? সবাই আসছে। মা, মা কই? মা বাসায়। মা এলো না কেন? মাকে দেখতে ইচ্ছে করছে। জামাইবাবু এত কথা বলেন না, একটু শান্ত হন। ওকে। সুভাষ, সুভাষ এখানে কেন? ওর শহরেই তো আমরা এসেছি। শহর? এটা চা বাগান না? না, তাহলে আমার রাজা বাচ্চা কই? আমার টিটু মিঠু? ওরা চা বাগানে। ওরা এলো না কেন? দিদি, জামাইবাবুকে বেশি কথা বলতে দিও না তো। চুপ করো। কই ওরা, কই? তুমি বেশি অসুস্থ হয়ে পড়েছিলে, আমি ওদের আনতে পারিনি। তোমার অপারেশন হয়ে গেলে আমি নিয়ে আসবো। না 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 না, টিটু মিঠুর সাথে কথা না বললে আমি অপারেশন করাবো না। জামাইবাবু, সে ব্যবস্থা হবে, আপনি একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। এটা কে? সুভাষ। এই তুমি দীপা কোথায়? দীপাকে নিয়ে এসো না, টিটু মিঠুকে নিয়ে এসো। দিদি, জামাইবাবুকে ছাড়বে? লোকটা বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, নিয়ে যান। না না, আমাকে নিয়ে যাবে কেন? এই দীপা কোথায়? আমি যাবো না। আমার টিটু মিঠু কোথায়? এই দীপা কোথায়? দীপাকে ডাকো না। আমি যাবো না, আমি যাবো না। আমাকে টিটু মিঠু, আমার টিটু মিঠু, আমার দীপা।